যে বাসমতি চালের কিটা বাসমতি চালের বিরিয়ানির জন্য বাসমতি চালটা আমি 90% সিদ্ধ করে নিয়েছি। আর এখানে যে সিদ্ধ করার যে মাঠটা থাকে সেই মাঠটা আর কি একটু পানি, আমার যেহেতু ওটা চাল এখন 90% 10% সিদ্ধ করার জন্য আমার 8 পরিমাণ ওই পানিটা একটু রাখছি আমি। আর মানে এটার মধ্যে সব মশলার গ্রান আছে, তো এই পানিটা আর কি। আর এখানে আমি ঘন করে ডিপ্লোমা দুধ দিয়েছি। আর এই উপরটা হলো ঘি, 3 চামচ বড়, এই চামচের 3 চামচ বড় বড় করে আমি ঘিটা দিয়েছি। এটাকে আমি গুলে নিচ্ছি, হ্যাঁ এটা আমার লাগবে। তো আর এই যে চাল দিব এটাতে, দেখেন কিভাবে করছি আমি। তো একে একে আমি চাল দিয়ে নিচ্ছি। এই যে 1 লেয়ার ভাত দেওয়া শেষ, দেখতেছেন আপনারা। তো এই পর্যায়ে আমি এই 1 লেয়ার করব, মুরগির মাংসটা ছড়িয়ে দিব। দেখা যায় কি ক্যামেরায়? জাস্ট এইভাবে, হ্যাঁ 2 লেয়ার মাংস দিব। তো এই যে এইভাবে এই পর্যায়ে আমি এখানে কিছু বেরেস্তা এবং কিশমিশ অ্যাড করব। এই যে কিছু কিশমিশ, এই যে দেখতেছেন, আর এই যে কিছু বেরেস্তা, এই যে। এখন এখানে আমি আবার 1 লেয়ার চাল দিব। প্রচন্ড গরম, কারণ মাত্রই নামিয়েছি। এখানে আবার মাংস লেয়ারটা দিয়ে দিব। এই পর্যায়ে আবার কিছু বেরেস্তা, আবার কিছু কিশমিশ, এই যে আবার কিছু কিশমিশ, এন্ড দেন বাকি চালটা দিয়ে দিচ্ছি। শুক্রবার দিন ট্রাই করি একটু বাচ্চাদের ভালো কিছু খাওয়ানোর জন্য, ওরা তো আশায় থাকে যে আম্মু কিছু করবে ফ্রাইডে। তো এই তো হয়ে গেছে। এই পর্যায়ে আমি যে ভাতের যে চালের যে মাঠটা এটার উপর দিয়ে দিব। তো আমার ঘরে জর্দার রং নাই, তাহলে জর্দার রংটা আমি উপর দিয়ে দিতাম, কালারফুল হইতো। বাট এটা অপশনাল, দিলেও হয় না দিলেও হয়, দিলে একটু কালার হয় জাস্ট এই। আর টেস্টের জন্য যেটা দিচ্ছি এটা হলো যে ঘন করে গুঁড়া দুধ, আমি ডিপ্লোমা নিয়েছি, আপনারা যে কোনো দুধ দিতে পারেন। আর ঘি, অথেন্টিক ঘি দিয়েছি 3 চামচ। এটা এখন তো এখানে কোনো তেল নাই, তো এই ঘিটার ময়েশ্চারাইজার ভাবটা যে চালের মধ্যে একটা সুন্দর ভাব আনবে। তো এটা আমার দিয়ে দিলাম। এখন এটা দমে বসবে, যে চালটা বাকি আছে ফুটা, ওইটা অটোমেটিক ফুটে যাবে। তো এটা আমি ভাপে বসাবো। এখানে এটা দিয়ে আমি 4-5টা সিল করে দিব। যে আটা দিয়ে নিচ্ছি, কারণ এই আটাটা না দিলে এটা দম ভালো হবে না। তো চারিদিকে আটাটা দিয়ে নিচ্ছি। এখন আমি ঢাকনাটা বসিয়ে দিলেই কিন্তু আমার সিল হয়ে যাবে। হ্যাঁ দেখতেছেন কত সুন্দর। এই যে এখন একটা প্রেসার কুকারের মতো সিল হয়ে গেছে। এখন আমি 10 মিনিট একটু জোরে আঁচ দিব, তারপর ধিমি ধিমি আছে 1 ঘন্টা, এত না মানে 30 মিনিট রেখে দিব। তো আমি এই যে চুলাটা জ্বালিয়ে দিলাম, ফুল আছে, ঠিক আছে। আমি ফুল আছে 10 মিনিট, 10 মিনিটের বেশি করবো না খাবার। তো 30 মিনিট পরে যে দেখি কি অবস্থা হয়। গাইস এটা এখন আমার প্রপার 30 মিনিট হয়ে গেছে। আমি এখন এটা খুলবো, তো আপনারা দেখতে থাকেন। খুলি, ভিতরটা কি অবস্থা হয়েছে আমি জানি না, আমি আরেকটু রাখতাম, তো আমি ক্যামেরা অন করে রাখছি, তো এর জন্য আমি তাড়াতাড়ি খুলছি। ও সেই আটা পড়ছে, সমস্যা নাই। তো দেখতেছেন খিলা খিলা হুয়া, সুন্দর হয়েছে, মানে ইন্ডিয়ার ভাষায় বললাম, একেবারে ঝরঝরে, একেবারে সুন্দর। উফ ইয়াম্মি, খুশবুদার। মনে হচ্ছে এখন খেয়ে ফেলি। আর কিশমিশের কারণে একটা অন্যরকম হয়েছে, বেরেস্তা কিশমিশ এগুলার ফ্লেভারটা অজীব হয়ে গেছে। এই যে বেরেস্তার একটা ফ্লেভার আছে না, তো
তো এই তো আমি এখন সবগুলো একটু মিক্সড করে দিব, কারণ তখন তো আমি লেয়ার করে দিছিলাম। এখন মিক্সড করে দিলে এটা মিশবে এবং খেতে যে মশলাটা ভাতের গায়ে লাগবে অন্যরকম টেক্সচার আসছে। তো এমন বিরিয়ানি যদি খেতে চান, প্রপার যদি আপনারা দেখতে চান যে আমি বিরিয়ানিটা কিভাবে রান্না করি, আজ পর্যন্ত যারা আমার হাতের বিরিয়ানি খেয়েছে তারা সবাই মনে রাখছে, আমি নিজের প্রশংসা করব না। তো আর কি যদি চান আমার সিস্টেমটা দেখতে আপনারা জানাবেন, আমি অবশ্যই ফুল ভিডিওটা দিব, দেওয়ার ট্রাই করব। দেখছেন কতটা কালারফুল হয়েছে দেখা যায়। আমি একটু মিক্সড করে নেই, আপনারা মিক্সটাও দেখতে থাকেন। ক্যামেরা পজ করলাম না। এখানে আমি মাংস দিয়েছি 2.5 কেজি। হ্যাঁ, চিকেনটা ছিল 2.5 কেজি মাংস, আর চাল ছিল 1 কেজিরও কম, 3 পোয়ার মতো চাল ছিল, মানে কত 1.25 কেজি। তো দেখছেন কতটা সুন্দর হয়েছে, আর ঝরঝরে আমি দেখাচ্ছি কাছ থেকে কতটা, দেখছেন কতটা সুন্দর বড় বড় চাল, কাছ থেকে দেখাচ্ছি একবারে জুম করে। তো এই তো এইভাবে আপনারা বানিয়ে খাবেন। মানে যদি পুরো ভিডিওটা দেখতে চান, আমি তো মাংসের টেস্টটা আপনাদের এখানে বলিনি, মাংস রান্নার একটা আলাদা সিক্রেট আছে, যে যার কারণে বিরিয়ানিটার টেস্ট অনেক দ্বিগুণ হয়ে যায়। তো আপনারা যদি আমার এই ভিডিওটা দেখতে চান কিভাবে আমি ফুল রান্নাটা করি, তো অবশ্যই জানাবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ কষ্ট করে দেখার জন্য। টাটা, বাই বাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।